একটা ঘটনা বলি বুঝে আসবে। ও মুসলমান, সাহাম বিন মুনজানিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি তাবেঈ। সাহাম বিন মুনজানিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কারামতে সাহাবা নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে। উনি বলেন, হযরত আলা ইবনে হাজরামী রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধে রওনা হয়ে গেলাম। রণসাজে সজ্জিত হইয়া ঘোড়ার উপর আরোহণ করে চলতে চলতে দারাইনের বাহরাইন নামক জায়গায় কস্তুরিয়ার মেশকের বড় একটা বাজার আছে। ওই বাজারের মধ্যে আমরা উপনীত হইলাম। বাজারটা হলো একটা নদীর উপকূলে, নদীর প্রান্তে। সাহাম বিন মুনজানিক বলেন, আলা ইবনে হাজরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বাজার থেকে নেমে ওই নদীর প্রান্তে গিয়ে আল্লাহ পাকের সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ, আর তো জোরে কাও সুবহানাল্লাহ। সাহাম বিন মুনজানিক বলেন, আমি তাকে দেখলাম, কান পেতে শুনতেছি। আল্লাহর নবীর সৈনিক সাহাবী আলা ইবনে হাজরামী বলে, প্রভু, আমি এই নদীর এমন একটা প্রান্তে দাঁড়িয়েছি, কালেমার আওয়াজকে বুলন্দ করেছি, আপনার দ্বীনের দাওয়াত প্রচার করেছি, জাতি কালেমাকে গ্রহণ করেছে। প্রভু, কিন্তু ওই নদীর অপর প্রান্তে ফারস্য দেশ, পরাশক্তিরা, কাফির বেঈমানেরা আপনার বিরুদ্ধাচরণ করছে, আপনার দ্বীনের উল্টা চলছে, আপনার হুকুমের উল্টা চলছে। মেহেরবানি করে নদী পার করাইয়া তাদের সামনে আমাদেরকে সম্মুখীন করে দাও। ও মালিক, আমাদের কোনো নৌকা নাই, স্টিমার লঞ্চ নাই, ফেরি নৌকা নাই, নদী পার হওয়ার কোন যানবাহন নাই। মেহেরবানি করে নদী পার করে তাদের সামনে দাও, যুদ্ধ করতে চাই, আপনার দ্বীনকে পারস্যের জমিনে কালেমার আওয়াজ বুলন্দ করতে চাই। এই কথাগুলি বলছে, বইলেই সফর সঙ্গী সৈনিকদেরকে বলতেছে, হে মুসলমানের সৈনিকেরা, তোমরা জড়ো হও। জাতির উদ্দেশ্যে, সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দিতেছে। কি ভাষণ? আলা ইবনে হাজরামী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর গোলামেরা, এখনই আমি আল্লাহর উপরে ভরসা করি, নদীর উপর দিয়া ঘোড়াকে রওনা করে দিই। আমার পিছনে একজন, তার পিছনে একজন, তার পিছনে একজন, ডানে বামে পিছনে কোনো দিকে তাকাইবা না। রব্বে কারিমের উপরে ভরসা, শতভাগ ভরসা করেন। আমি ঘোড়া নিয়ে যেদিকে যাব সেদিকে তোমরা আমার পিছন দিকে চলবা। শৃঙ্খলাবদ্ধ, সারিবদ্ধ হইয়ে তার কথা মতো নদীর প্রান্তে সকলেই আলা ইবনে হাজরামী পিছনে একজনের পরে একজন এভাবে সারিবদ্ধ করছে। আল্লাহর গোলাম, যার অন্তরে খৌফ ও খোদা আছে, নবীর মহব্বত আর ভালোবাসা, আল্লাহর প্রতি ভরসা নিয়া সাহাম বিন মুনজানিক বলেন, আমি তাকায় দেখলাম আল্লাহর গোলাম, নবীর সাহাবী আলা ইবনে হাজরামী ঘোড়াটা নদীর উপরে রওনা করে দিছি। আমি দেখলাম তার ঘোড়াটার পিঠের মধ্যে, পেটের মধ্যে পানি লাগে নাই, পায়ের মধ্যে একটা পানির ফোঁটাও লাগে নাই। সাথে সাথে তার পিছন ধরলাম, নদী পার হয়ে গেলাম। আমাদের কারো একটা ঘোড়ার শরীরে একটু পানি স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, পারস্য দেশের সৈনিকরা রণসাজে সজ্জিত, কখন না জানি দুশ্মন হামলা করবে, তাদের উপরে অস্ত্র নিক্ষেপ করবে। ওরা অস্ত্র ধারণ করে থাক করে দাঁড়িয়ে। মুসলমানদের এই দৃশ্য দেখা তাদের কমান্ডার সর্দারদেরকে গিয়া সৈনিকরা বলতেছে, হে আমাদের দলপ্রধান, এমন একটা জাতি আসছে গো আমাদের সাথে মোকাবেলা করার জন্য, তাদের সাথে আমাদের মোকাবেলার শক্তি সাহস নাই, এই অস্ত্র নেন, জমা নেন, আমরা যুদ্ধ করব না। সুবহানাল্লাহ, আমরা যুদ্ধ করব না।
পারস্য দেশের তখন বাদশাহ নৌকা যুগী পারস্য ত্যাগ করে দেশ পলায়ন করছে, মুসলমান কালেমার আওয়াজকে জমিনে বলন্টিত করেছে। সুবহানাল্লাহ। শত শত মানুষ জুড়ি শরীক কালেমা পরে মুসলমান হয়েছে। গোড়া থেকে পরহেজ দেখো, দূরে দেখো, তোমার আমল আর আজিমে গিয়ে ধাক্কা খাবে। তুমি জমিনে সিজদা দিবি, তোমার সিজদার আওয়াজ আল্লাহর আরশে আজিমে নড়া খাবে। গুনাহ নিয়ে নামাজ পড়লে দুর্গন্ধ আর দুর্গন্ধ, তমাম প্রাণী জগৎ কষ্ট পায়। গুনাহগার, নাফরমান, মৃত্যু, কায্যাব, সুদখোর, ঘুষখোর, চুগলখোর, গীবতকারী, সমালোচনাকারী যখন নামাজ পড়ে, তার নামাজে খুশবু নাই, তার নামাজে টয়লেটের ময়লা থেকে 1000 গুণে বেশি দুর্গন্ধ। এই জন্য মুসলমান ভাইয়েরা, গুনাহ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন করেছেন কোরআনুল কারীমে। তিলাওয়াত আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে মহব্বতের আদরের দৃষ্টিতে আল্লাহ ঈমানদারকে ডাক দিয়া বলেন, হে ঈমানদার পুরুষ এবং মহিলা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাওলান সাদীদা, সাদীদুন শব্দ উল্লেখ করেছেন, সাদীকুন বলেন নাই। এটা ব্যাপক, এটা অর্থবোধক শব্দ সাদীদুন। এখানে শুধু সত্য না, এই শব্দের মধ্যে তার অর্থ আছে সত্য, সঠিক। যেই কথার মধ্যে গাম্ভীর্যপূর্ণতা আছে, যে কথার মধ্যে বিনয় আছে, যে কথার মধ্যে সন্দেহ সংশয়, যে কথার মধ্যে হটকারি, মস্করা, ঠাট্টা, বিদ্রূপ, মিথ্যা ভ্রান্তর কোনো অবকাশ নাই, ঠিক কিনা? ব্যাপক একটা অর্থবোধ আল্লাহ শব্দ উল্লেখ করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন, বাংলা তুমি যখন কথা বলবে সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। যখনই কথা বলবে সঠিক কথা বলবে, বেঠিক কথা বলবে না। যখনই কথা বলবে গীবত করবে না, সমালোচনামূলক কথা বলবে না, চুগলখোরমূলক কথা বলবে না। যখনই সাক্ষী দেওয়ার জন্য কথা বলবে মিথ্যা সাক্ষী দিবে না। বিচার আদালতে বসে যখন রায় দিবে, ফয়সালা করবে, কেসমেন্ট করবে, আগ্রুমেন্ট করবে, ওই আদালতে বসে মিথ্যার কোনো আশ্রয় নিয়ে কথা বলবি না। সত্য কথা বলবি, সঠিক কথা বলবি। ইমানদারের কথা হবে বিনয়ী, গাম্ভীর্যপূর্ণ কথা, বিনয়ী কথা, আল্লাহর কথা, কোরআনের কথা, ইসলামের কথা। জুড়ে বল ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন দেন, হে ইমানদার, আল্লাহকে ভয় করো। তাফসীরে কিতাব উল্লেখ করেন, আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বলেছেন, তার অর্থ কি? তার অর্থ হলো আল্লাহর হুকুম আছে, ফরাইজ ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আছে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে 3 প্রকারের আমল কমপক্ষে করতে হবে। ওই আমলগুলি করো, নবীর সুন্নত তরিকায় জীবন গঠন করো, আর যত প্রকারের গুনাহ আছে সব ছেড়ে দাও। তার নাম হলো ইত্তাকুল্লাহ। গুনাহ ছাড়ো। অনেক নামাজি দেখা যায় সুদ খাওয়ার লাগে ভাগো। অফিস আদালতের টেবিলে গেলে তার টেবিল থেকে ফাইলটা অন্য টেবিলে পৌঁছাইতে হলে মুট করে কিছু না দিলে তার টেবিলই ফাইল করতে। কথা বলবে ঠিকই আপনার সাথে, আপনার চেহারার দিকে তাকায়া কথা বলবে, কিন্তু দেখবেন লম্বা দাঁড়িয়ে আছে, ইমামের পিছনে দাঁড়ায় নামাজও পড়ে। অফিস আদালতে এমন বদরুদুক আছে কিনা নাই? কথা বল। মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেন, গুনাহ ছাড়ো, সকল বিধান পালন করো, নবীর সুন্নত মতো জীবন গঠন করো, গুনাহ ছাড়ো। ভাইয়েরা আমার, আল্লাহর বিধান পালন করা বড় কঠিন, গুনাহ ছাড়া বড় কঠিন।
এই জন্য আল্লাহ প্রেসক্রিপশন দিয়েছেন। কি প্রেসক্রিপশন? আল্লাহ বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, কথা বলবা সত্য কথা, মিথ্যা কথা বলবে না। কথা বলবা সঠিক কথা, বেঠিক কথা বলবে না। কথা বলবে গাম্ভীর্যপূর্ণ কথা, ফাতলার মতো কথা বলবে না, মুনাফিকের মতো কথা বলবে না। এভাবে সঠিক সত্য কথা বললে, গাম্ভীর্যপূর্ণ কথা বলে, আল্লাহর ভয় তোমার অন্তরে গুনাহ মুক্ত করে ভয় পয়দা হয়ে যাবি। সুবহানাল্লাহ। সত্য কথা বললে অন্তরে গুনাহ মাফ হয়, গুনাহ দূর হয়। সঠিক কথা বললে অন্তরে গুনাহ মোচন হয়। এই আয়াতটা ধরি। এই জন্য আল্লাহ ইত্তাকুল্লাহ শব্দ ব্যবহার করার পরে কুলু কাওলান সাদীদা, আল্লাহ সত্য সঠিক গাম্ভীর্যপূর্ণ কথা বলার জন্য কথা বলবে, আল্লাহর কথা বলবে, সত্য কথা কথা বললে রাসূলের কথা বলবে, কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, নামাজের কথা বলবে, মসজিদের দিকে মানুষকে যাওয়ার জন্য কথা বলবে, ঠিক কিনা? ওই কথাগুলি যারা বলে তাদের অন্তর থেকে, কল্প থেকে মহান আল্লাহ গুনাহকে পরিষ্কার করে দিয়ে দেয়। এই জন্য আল্লাহ বলেন কুলু কাওলান সাদীদা, এই আমল করতে পারলে, এই মেডিসিন সেবন করতে পারলে মহান আল্লাহ পুরস্কারের কথা বলেছেন। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলকে আল্লাহ সংশোধন করে দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমলকে সংশোধন করবেন, শুদ্ধ করবেন, পরিশুদ্ধ করবেন, বেজাল মুক্ত আমল করবে। ঈমান কি বেজাল মুক্ত, নেফাক মুক্ত করবে, শিরক মুক্ত করবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে নফসের দুকায় পড়ে, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে যে গুনাহ করে থাকো না কেন, মহান আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহান। সত্য কথা বললে আমল ঈমান সংশোধন হয়, জিন্দেগি পরিশুদ্ধ হয় এবং সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহান। সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ, সঠিক কথা বলবো তো ইনশাআল্লাহ। সুগুলি করব না, গীবত করব না, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেব না, কারো ইজ্জত লুণ্ঠনের জন্য ষড়যন্ত্রমূলক কথা বলবো না, 500-1000 টাকার বিনিময়ে কারো মুসলমানের বিরুদ্ধে গিয়ে মিথ্যা সাক্ষী দিব না, মিথ্যা মামলা দায়ের করব না। মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে আল্লাহর হুকুম মানো, গুনাহ ছাড়ো, নবীর তরিকায় চলো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সঙ্গী সাথী কও, বন্ধু বানাইবা, ফ্রেন্ড বানাইবা, সত্যবাদী শ্লোকের সাথে বন্ধু বানাও। পীর ধরবা, উস্তাদ ধরবা, সত্যবাদী আলেমকে ধরবা, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এই জন্য কথা বলবো, সত্যবাদীদের সাথে কথা বলবো মানে আল্লাহ তাআলার কথা যারা বলে এরা হলো সত্যবাদী, কোরআনের কথা যারা বলে এরা হলো সত্যবাদী, জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা ফিকির করে কথা বলে এরা হলো সত্যবাদী, আল্লাহ আল্লাহ তাসবিহ পড়ে, জিকির করে, কোরআন শরীফের বিধান মতো জীবন পরিচালনা করে ওরা সত্যবাদী। এমন মানুষের সাথে যদি তোমার জীবন চালাও রে মুসলমান, বেনামাজি হইলেও ওই সত্যবাদী আল্লাহওয়ালা নামাজির সাথে সম্পর্ক তৈরি করার কারণে, তার পাশে বৈশা সময় দেওয়ার কারণে, তার চেহারার দিকে তাকানোর বিনিময়ে, তার হাতে হাত ধরার কারণে
আল্লাহ তোমাকে নামাজি ইমানদার বানিয়ে দিবে, ঠিক কিনা? ভালো মানুষের সন্তান যদি মদকুরের সাথে চলে, মদকুর হবে কি হবে না? ইয়াবার ট্যাবলেট নিয়ে ব্যবসা যারা করে, মেম্বারের সন্তান হইলেও কি হয়ে যাবে? ইয়াবার ট্যাবলেটের ব্যবসায়ী হবে। রাখালের কাছে গেলে ওই আকাম কুকাম নিয়ে আলোচনা হবে। আল্লাহওয়ালা, আল্লাহ জপনেওয়ালা মানুষের সাথে যখন বসবে, অনায়াসই তোমার জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দের জিকির বের হয়ে যাবে। আল্লাহওয়ালা যখনই মসজিদে যাবে, তুমিও বাধ্য হইয়া আল্লাহওয়ালার সাথে সঙ্গী হওয়ার কারণে মসজিদে যাওয়ার তার মন মানসিকতা পয়দা হবে, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? এই জন্য বন্ধু বানাইবো কাকে? দেখবো নামাজি কিনা, নবীর সুন্নাত আছে কিনা, সত্যবাদী কিনা। বহাটে দুঃখাবাস প্রতারক অনেক যুবক আছে। যুবক, এদেরকে বন্ধু বানায় না, নামাজ পড়ে না, তার সাথে বন্ধুত্ব হতে পারে না। মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে একটা শিক্ষণ দিলেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার পরে কথা বলে আল্লাহ বলেছেন ওয়া কুনু মা সাদিকিন, অর্থাৎ আল্লাহকে ভয় করা গুনাহ সারা কঠিন। তাই যদি তোমরা আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক করো, তাহলে তুমি আল্লাহওয়ালা হতে পারবা, ঠিক কিনা? অসংখ্য অগণিত আয়াত আছে মানুষের মধ্যে আল্লাহর ভয় কিভাবে আসবে, মানুষ কিভাবে ভালো হবে, মানুষ কিভাবে সত্যবাদী হবে, মানুষ কিভাবে নামাজি হবে। অসংখ্য আয়াতে আল্লাহ নির্দেশনা দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? এই উঠছে না, উঠছে না, উঠছে না, কপাল পড়া যাইব। বাথরুম, অফিস ছাড়া, হসপিটাল ছাড়া কেউ উঠবে না। চুপচাপ। কি হয়েছে? মুসলমান ভাইয়েরা আমার, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফত কালে উনি একজন আমিরুল মুমিনিন, উনি একজন প্রেসিডেন্ট। ও প্রেসিডেন্ট, দুনিয়ার প্রেসিডেন্টরা, বাংলাদেশের প্রেসিডেন্টরা তোমার আদর্শ গ্রহণ করবে। প্রেসিডেন্ট হতে হলে, দেশ চালাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তোমার আদর্শ তবে নবীজির পরে সাহাবায়ে কেরাম, খলিফা আরফা, খোলাফা রাশিদিনের আদর্শ, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আইন জারি করলেন, মসজিদে নববীর মিম্বরে বসে আইন জারি করলেন, পরামর্শ করে ব্যক্তিগত না। হজের মৌসুমে পুরুষ আর মহিলা এক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না। মহিলারা এক পাশে দাঁড়াইবে, পুরুষ এক পাশে দাঁড়াইবে। রে যুবক ও নেতা, মুরব্বীরা, লিডারেরা মনোযোগ দিয়ে শুনেন। মুরব্বী বাবারা, পর্দানিসীন মা বোনেরা, মনোযোগ দিয়ে আমার এই কথাগুলি শোনেন। তাফসীরে কিতাবে উল্লেখ করেছেন, আমিরুল মুমিনিন মিম্বরে বলতেছেন, হজের মৌসুমে পুরুষের মহিলা এলোমেলো ভাবে একজনের জায়গায় আরেকজন নামাজ পড়তে পারবে না। এটা মদিনার আইন, খেলাফতের আইন জারি করা হলো। মহিলার এক পাশে দাঁড়াইবে, পুরুষ এক পাশে দাঁড়াইবে। কিন্তু দেখা যায় একজন সাহাবী নামাজে দাঁড়াইছে মহিলাদের পাশে বসাইয়ে। সচরাচর যেভাবে নামাজ পড়বে এইভাবে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কত রাগী মানুষ, কত বড় রাগী মানুষ। মদিনার ওলিতে যখন হাঁটতেন তখন শুনতো ওমর আসতেছে, বাচ্চা কাঁদতেছে, কান্না বন্ধ হয়ে যেত। কিতাবের মধ্যে আসছে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হাঁটতো, জিন খবিস জিন জাতি ওই রাস্তায় চলতো না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা আছে মদিনার জমিনে একবার ভূমিকম্প, জমিন নড়াচড়া করতেছে, জমিন ধসে যাবে এমন অবস্থা। আমিরুল মুমিনিন হযরত ওমর গেলেন। ওমর গিয়ে জমিনকে বলতেছে, হে জমিন, আমি ওমর বলতেছি তুমি জমিন আর কাঁপবে না, নড়াচড়া করবে না, থামো। জমিন নড়াচড়া করে এবার বলতেছে, হে জমিন, তুমি আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, কিন্তু তুমি আমার গোলাম।
আল্লাহ তোমাকে আমার জন্য মুসাখখার করে বানাইছেন, আমার তাবে করে বানাইছে। আমি ওমর বলতেছি, আমি বিশ্ব নবী রহমতুল আলামিনের সাহাবী নবী, আমি ওমর বলতেছি তুমি নড়াচড়া করবে না। এই কথা বলে জমিনের মধ্যে পা দিয়ে একটা আঘাত করেছে। কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, পা দিয়ে আঘাত করার সাথে সাথে জমিনের কম্পন বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, ওই সাহাবী আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট দেখছে একজন সাহাবী মহিলাদের স্থানের জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়তেছে, চামড়ার চাবুকটা হাতের মধ্যে আছে। ওমরের শরীরের মধ্যে রাগ এসে গেছে, রাগান্বিত হইয়া ওই সাহাবীর গায়ের মধ্যে আঘাত করছে আর বলতেছে, এ সাহাবী, তোমার কত বড় সাহস, তুমি জানো না মসজিদে নববীর মিম্বরে বসে মদিনার আইন জারি করা হয়েছে, মহিলাদের পাশে গায়ে গেছে মহিলাদের জায়গায় নামাজ পড়া পুরুষরা পড়তে পারবে না, মহিলারা পুরুষের জায়গায় গিয়ে নামাজ পড়তে পারবে না, আইন জারি করা হয়েছে, তুমি কি জানো না? যেমন প্রেসিডেন্ট তেমন জনগণ তেমন প্রজা। ওই সাহাবী প্রতিবাদমূলক কোনো কথা বলে না, উনি বলতেছে, ও আমিরুল মুমিনিন, আগে আপনার প্রয়োজন ছিল, জানার দরকার ছিল, আমি জানি কি জানি না, আপনার প্রয়োজন ছিল আমার পর্যন্ত এই আইন পৌঁছেছে কিনা। হযরত ওমর বুঝতে পারলেন আমি যে আইন জারি করছি আমরা মদিনার মসনদ থেকে, এই আইনের কথা উনি জানেন নাই, শুনে নাই, তাহলে আমি তো ওমরের ভুল হয়ে গেছি। ভাগ রহমতুল আলামিনের সাহাবী ওমর ইবনে খাত্তাব চাবুকটা নিয়ে এবার ওমরের চেহারা ফিকাশি হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে, ওমরের শরীর তরতর করে কাঁপতেছে। চাবুক হাতে নিয়ে সাহাবীকে বলতেছে, রে আল্লাহর নবীর সাহাবী, রহমতের নবীর সাহাবী, আমি ওমর যে কণ্ঠ দিয়ে কথা বলেছি আর যেভাবে আঘাত করেছি তোমার গায়ে, আমি ওমরের গায়ে ওই চাবুক দিয়ে আঘাত করব, আমি ওমরের গায়ে ঠিক তেমনি ভাবে আঘাত করব। সাহাবী, না আমি পারবো না, আমি আঘাত করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ঝরতেছি, শরীর কাঁপতেছি। যুবক নেতা হইবা, হযরত ওমরের আদর্শ গ্রহণ করো, জাতি শান্তি পাবে, তোমার স্ত্রী তোমার কাছে নিরাপদ থাকবে। সাহাবী না পারবো না বলে মসজিদের ভিতর থেকে বের হয়ে গেছে। আমিরুল মুমিনিন চাবুকটা হাতে নিয়ে হাউমাউ করে কান্না শুরু করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, মালিক, ও মালিক, আমি ওমর ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমার হায়াত বাড়ায়া দাও। ওই সাহাবী থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইব না, আল্লাহ আমাকে মরণ দিও না, আল্লাহু আকবার, আল্লাহ আমাকে মরণ দিও। মালিক, তোমার নবীর সাহাবী, তোমার ওই বান্দার দিলটাকে আমার প্রতি, আমি ওমরের প্রতি নরম করে দাও, আমি ওমরকে যেন মাফ করে দিই, দিলটাকে নরম করে দাও, আমি ওমরের প্রতি দয়া আর ভালোবাসার জন্ম দিয়ে দাও। ওমর হাউমাউ করে কাঁদতেছি। ভাই সাহাবীও চলে গেছে, ওমর বাড়িতে গেছি, ঘরে গিয়ে কাঁদতেছে, কোনো কথা বলে নাই, শুধু কান্না আর কান্না, রাস্তায় দিয়ে হাঁটে কান্না, মসজিদে গেলে খালি কান্না। মুসলমান ভাইয়ের, রাত্র অতিবাহিত হয়ে গেছে, ফজরের নামাজে পরের দিন নামাজ পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইছে, কান্না বা কণ্ঠ নিয়ে, কান্নার কান্না। তখন ওমর দেখছে ওই সাহাবী ফজরের জামাতে আমার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতের জায়গা থেকে শাবক কাতে নিয়ে ভিক্ষুকের মতো আগবার সেই সামনের দিকে আগাইছে। সাহাবী, আল্লাহর গোলাম, নবীর উম্মতি, নাও নাও চাবুক নাও, আমি ওমরকে আঘাত, তুমি যদি আঘাত না করো রে, আমি কিয়ামতের দিন মালিকের সামনে আসামির কাঠ ঘোড়ায় দাঁড়াবো। চাবুক নাও,
আমাকে আঘাত করো। আমি যেইভাবে কঠোর সুরে কথা বলেছি, কঠোর করতে দিয়ে কথা বলেছি, ওই কণ্ঠটাও তুমি ব্যবহার করো। কি দরকার ছিল ওমরের মতো একজন প্রজার সাথে মাপ চাওয়ার লাগে? তো পাগল করে কেন? ওমর কি পাগল ছিল নাকি নেতারা? ওমর পাগল ছিল না, ওরা ছিল জান্নাতের ঘোষণাপ্রাপ্ত সাহাবী, আল্লাহর নবী সৈনিক, আল্লাহর ওলি, আল্লাহর গোলাম। ওরা চায় দুনিয়ার বিনিময় হলো, প্রাণের বিনিময় হলো, সমস্ত বিনিময় হলো আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহর আদালতে তারা গাইতে চাই, আল্লাহর খুশনদি চাই, আমি আল্লাহর রেজামন্দি চাই। কিয়ামতের দিন যেন আমি আমার আসামির কাঠ করে না দাঁড়াইতে হয়। আমার মুসলমান ভাইয়েরা, ওই সাহাবী দেখছি উমরের চোখ দিয়ে অনবরত পানি ঝরতেছে, আর তরতর করে কাঁপতেছে, চেহারাটা পরিবর্তন, গতকালকের চেহারার মতো না, পরিবর্তন হয়ে গেছে। এখন সাহাবী চলে গেছি, কাছে সামনে গেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে গেল, নাও চাবুক নাও, আমাকে আঘাত করো, যেভাবে আমি আঘাত করছি আমার গায়ে আঘাত করো। সাহাবী বলতেছে, না আমিরুল মুমিনিন, আমি আঘাত করব না, আঘাত যদি করো না কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে আসামি হিসেবে দাঁড়াতে হবে। রে সাহাবী, তুমি আমাকে আঘাত করো না, আমি আঘাত করব না, আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীর সাহাবী রে, ও আল্লাহর গোলাম, এইভাবে বললে হবে না। আল্লাহর কাছে আমি অপরাধী, ওমরের জন্য বলো, আল্লাহ আমি ওমরকে মাফ করে দিলাম, তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সাহাবী আমিরুল মুমিনিন ওমরের জন্য দুরন্ত হাত ভিক্ষুকের মতো মালিকের দরবারে হাত বাড়িয়ে দিছে, ও মালিক আমি মাফ করে দিছি, ওমরকে আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি খুশি হয়ে যান, আমি খুশি হয়ে গেছি। ওই কথা বলার পরে ওমর নারে তাকবীর আল্লাহু আকবার বলে সাহাবীকে জড়ায়া ধরছে, চুমো খাওয়ার আরম্ভ করে দিছি। আল্লাহু আকবার। এদের অন্তর ছিল আল্লাহর ভয়, এদের অন্তর ছিল আল্লাহর ভয়। এই জন্য যত নেতার অন্তরে আল্লাহর ভয় থাকবে না, এই নেতা জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে, কিয়ামতের দিন আসামির কাঠ ধরে দাঁড়াতে হবে। তোমার ক্ষমতা, তোমার বাজারু, তোমার এরোপ্লেন, তোমার বিমান, তোমার কার্গো সব ফসে গলে ধ্বংস হয়ে যাবে, তোমার মস্তক ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর দেওয়া পুরস্কার, আল্লাহর দেওয়া নিয়ামতই বাকি থাকবে। জোরে বলো ঠিক কিনা? দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী, এটা পচে গলে মাটি হয়ে যাবে। দুনিয়ার মান সম্মান, সুখ সমৃদ্ধ, দুনিয়ার সফলতা, এটা মাটি হয়ে যাবে, আমিও মাটি হয়ে যাব। কিন্তু আল্লাহকে খুশি করতে পারলে, আল্লাহ থেকে সম্মান অর্জন করতে পারলে, এটাকে কবর থেকে আমাকে জান্নাতের আরোহী দিয়া আরোহণ করায়া, হাদিসের মধ্যে আসছে আরশে আজিমের নিচে আল্লাহ হাশরের মাঠে আমাকে জান্নাতের মিম্বরে বসার সুযোগ করে দিবেন আল্লাহ। বাংলাদেশের সংসদ ভবনের মসনদ দিয়ে পাওয়ার দেখাও, যদি ঈমান নিয়ে মরতে চাও, যদি নবীর সুন্নাত নিয়ে মরতে পারো মুসলমান, কবর থেকে যখন 3 নম্বর ফুৎকার দেবে ইসরাফিল, জান্নাত থেকে আরোহী হাজির, জান্নাত থেকে আরোহী হাজির, ফেরেশতা তোমাকে ওয়েলকাম জানাইয়া হাশরের মাঠে আরশের ছায়াতে কিছুই থাকবে না। আল্লাহ বলবেন, আমার বান্দাকে, আমার বান্দিকে আরশে আজিমের নিচে জান্নাতের মিম্বরে বসার সুযোগ করে দাও। গুনাহ করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, নামাজ পড়তে হবে, গুনাহ সারবত ইনশাআল্লাহ। হাত উঠাই, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب
তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলেন, হাবিব কিবরিয়া রহমতুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষ গুনাহ করার কারণে মানুষগুলির অন্তরের মধ্যে জং ধরে নে, কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। যেমন ভাবে লোহার তৈরি আসবাবের মধ্যে পানি জমে থাকলে, পানি জমে থাকার কারণে লোহার জিনিসের মধ্যে জং ধরে, ধরে কি ধরে না? ও মুসলমান ভাইরা, সাহাবী প্রশ্ন করতেছে, কেলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা। ওগো রহমতুল আলামিন, আপনি উম্মতের ডাক্তার, রূহানি ডাক্তার, মানুষের কলবের জং দূর করার মেডিসিন আপনি জানেন, আপনি চিকিৎসাটা বলে দিন, কোন মেডিসিন সেবন করলে মানুষের অন্তরে গুনাহ মাফ হয়ে যায়? সুবহানাল্লাহ। মানুষের অন্তরে জং দূর হয়ে যায়। আমরা জানি মক্কা বলেন, মদিনায় বলেন, লোহার মধ্যে জং ধরলে কিভাবে জং দূর করতে হয়? আগুনে পোড়া দিয়ে আর একটা লোহা দিয়ে ফিটা দিলে আঘাত করলে জং দূর হয়ে যায়। কিন্তু মানুষের অন্তরের গুনাহ কেমনে দূর হয় জানি না। আপনি জানাই দিন, قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলেন, রে উম্মত, গুনাহ করলে মানুষের অন্তরের মধ্যে জং ধরে। জং দূর করার জন্য মেডিসিন হলো, এক নম্বর হলো বেশি বেশি করে মরণকে স্মরণ করা, মৌতের আলোচনা করা। আমি মরব, আমি মরব, আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, দাদি মারা গেছে, আমার পূর্বপুরুষরা মারা গেছে, সমস্ত নবী পয়গম্বর পর্যন্ত কবরে, আমিও মারা যাব। মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করো রে মুসলমান। ও মুসলমান ভাইয়ের, মরণকে স্মরণ করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে 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 দুরুদের চক্ষু জলসা হয়ে গেছে, জবসা পড়ে গেছে, চোখের পর্দা চলে গেছে, চোখে দেখে না। কিতাবের মধ্যে উল্লেখ আছে, আত্মীয় স্বজনরা বলে, হুজুর আপনার চোখের চিকিৎসা করি, আপনি অন্ধ অবস্থায় চোখে জ্বালা পোড়া করে, পানি পড়ে, কষ্ট পান, ঘুম হয় না, গম চিকিৎসার ব্যবস্থা করেন না। আমার চিকিৎসার প্রয়োজন নাই, দুনিয়ার কোন কাজের জন্য আমার চোখে পর্দা পড়ে নাই, ঝাপসা পড়ে নাই, জলসা পড়ে নাই। আমি আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে, মৌতের ভয়ে, মৌতের ভয়ে, কবরের ভয়ে, হাসর মিজানের ভয়ে, হিসাব নিকাশের ভয়ে, আল্লাহ আযাব আর গজবের ভয়ে কাঁদতে কাঁদতে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের চক্ষু অন্ধ হয়ে গেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা তো কি সুটাম দেহ লইয়া বেডাগিরির মতো চলি। নামাজের কথা কইলে হুজুর যাই মানে মাঝে মাঝে ফুরি, সময় পাই না। আহা, আফসোস, আফসোস, আফসোস। মুসলমানের সন্তান কেমনে মসজিদে যায় না, কেমনে নামাজ পড়ে না, তার বিবেকটা কই রাখে, কই রাখে? হায়া লজ্জা শরম বলতে কিছুই নাই। মুসলমান কেন মসজিদে যায় না? আমার মাথায় ধরে, জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিন্তু নামাজ পড়ে আমার মাথায় ধরে না। মুসলমানের সন্তান উরুসে যায়, গান বাজনা যায়, হারাম কাজে লিপ্ত হয়, সুদ খায়, ঘুষ খায়। কেন? এটা তো হতেই পারে না। ও মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। শুনো যুবক, হে মুরব্বি বাবা, শুনেন, আমি কয়েক মিনিট কথা বলবো, লম্বা করবো না কথা। ডাক্তার বলছি, হুজুর
আপনার চিকিৎসা আছে, চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবেন, চোখের জ্যোতি ফিরে পাবেন। শর্ত হলো গো, নামাজ পড়বেন কিন্তু সাজদা দিতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে নামাজ পড়তে পারবেন কিন্তু আপনি তো সাজদা দিতে পারবেন না, উনি আত্মীয় স্বজনের দিকে উদ্দেশ্য করে না ডাক্তারকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার আত্মীয় স্বজনের ডাক্তারেরা, আমি চোখের চিকিৎসা নিতে চাই না, অন্ধ হয়ে মরবো, আমি নামাজ সাজদা দিতে পারবো না।